হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রিকেট খেলার জন্য মাঠের প্রস্তুতি কাজ চলতেছে। এখন ক্রিকেট খেলার ক্রিজটা আমরা সবাই মিলে বানাবো। তো অনেকদিন ধরে যাবত আমাদের খেলা হইতেছে না, মাঠের এখানে একটু সমস্যা থাকার কারণে আমাদের গ্রামে আপাতত কোনো মাঠ নেই। তো মনে করেন যে জমিতে এই জ্বালা চাষ করে এগুলোর মধ্যে জ্বালা তুললে পরে যে আমরা খেলা করতে হয়, বুঝছেন। তো ক্রিকেট খেলা ভাই যারা খেলেন তারা তো অবশ্যই জানেন ক্রিকেট খেলা কীরকম, যে ক্রিকেট খেলার নেশাটা ভাই সবচেয়ে বড় নেশা। আর ভাই আমাদের অনেক সময় গ্যাপ চলে যায়, এই যে এই জমিতে তো চাষ করা হয়, এই জন্য আমরা আর খেলতে পারি না। তো আজকে অনেকদিন পর আবার প্রস্তুতি চলতেছে, ক্রিজের কাজটা চলতেছে। দেখেন, আপনারা তো সঙ্গে আছেন, দেখেন পুরো বিষয়টা। আর ভাই এত রোদ, এত পরিমাণে রোদ যে মাঠের কাজ চলতেছে ভাই, প্রচুর গরম, মানে বলার মতো না, এত পরিমাণের গরম। আর এখানে মনে করেন যে আরো সমস্যা আছে আমাদের এখানে। মনে করেন একটা ওই যে মৌমাছির চাক আছে, ওই যে কিপার যেখানে থাকে ওইখানে একটা মৌমাছির চাক আছে। তো ভিডিও শেষে ওই জায়গাটাও আমরা এটারে মৌমাছির চাকটারে মানে পুরাইবো। তো অনেক বিনোদন আছে, মৌমাছির চাকটা পুরাইতে গিয়া কি নাজেহাল অবস্থা আমাদের হয়েছে। তো মৌমাছির চাকটা অনেকটা বড়, মৌমাছি না, মেবি এটা হচ্ছে মানে আমাদের গ্রামের ভাষায় বলে এটারে বলা, বুঝছেন। তো যার যে গ্রামের মধ্যে অনেকভাবে বলতে পারে, তো আমাদের এটা গ্রামের মধ্যে এটা বলা বলে, বুঝছেন। তো এটা অনেক বিষাক্ত, এটার কামড়ও অনেকটা বিষাক্ত। তো অধিকাংশ যদি মনে করেন 7-8টা এরকম বলায় কামড় দেয়, তাহলে মানে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কয়েকদিন আগে এরকম ভাবে একজন মুরব্বী মরছিল, তো ওই যে প্রায় 70টা না 80টা বলায় একবারে কামড় দিছিল। তো ওনার ছেলে সন্তানই এভারেজ মানে 3জনই মারা গেছে। তো এগুলো একটু বিষাক্ত। এটা লাস্টে একটু বিনোদন আসছে যে আমরা এটা পুরাইতে গিয়েছে একটা নাজেহাল হয়েছে আমাদের অবস্থা। তো আপনারা দেখেন মাঠের কাজ চলতেছে, এটা অনেকটা রোদ, কষ্ট হইতেছে প্রচুর। তো ভাই খেলা প্রেমিক, বুঝছেন না, কষ্ট তো করতেই হবে। খেলতে গেলে তো একটু কষ্ট করাই লাগে, খেলতে গেলে তো একটু কষ্ট লাগবেই। এটা এখন এই যে আমাদের শাহ সজীব, এই লোকটা সবার লাস্টে আসছে, বুঝছেন। একবারে কাজ শেষ তখন উনি আসছে, আইসা এখন আবার আমাদের সাথে সহযোগিতা করছে। যেখানে সজীব আর মুস্তাকিম ওরা দুইজনে সাহস করে বলছে যে ওরা নিজে নিজে লাগাইবো। তখন আমি একটু ক্যামেরা নিয়ে দাঁড়ায় রয়েছি, তো দুইজনে লাগাইলে যথেষ্ট, আর বাকিজন আমরা পিছিয়ে রয়েছি। এই যে দেখেন কত বড় এই বলার চাকটা, এটা অনেকগুলো মানে হাজার হাজার এটার মধ্যে বলা আছে, বুঝছেন। এগুলো যদি কামড় দেয় একজনের ধরলে তো অবশ্যই সে মারা যাবো, এত পরিমাণে বিষাক্ত এটা। তো এই মুস্তাকিমে কি করছে, এটা আগুন লাগার আগেই ও রাইকা দৌড় দিছে, পরে তো আর এখানে টুকটাক কয়েকটা বলা বাহির হয়ে গেছে, আর সবাই দৌড়, আর কোনো দিকে তাকানো নাই। জাস্ট এটা যদি ধরে একবার কারণ এটা যতক্ষণ মানে মানে ওর যতক্ষণ জ্বালা নামিচ্ছে ও কামড়ানো বন্ধ দিব না। তো লাস্টে সবাই সব দিকে দৌড়, এখানে আমি ওই যে একবারে লাস্টের মাথায় চলে আসছি, আর ওরা ওই দিকে চলে গেছে। পরে আবার আমি আস্তে আস্তে আগাইতেছি, ওইখানে গেলাম, গিয়ে তারপরে ওই যে আরেকটা ছোট ভাই আছে, ও ইব্রাহিম, ও কি করছে পরবর্তীতে এই যে দেখেন আপনারা আগুন ওই লাগাইছে। পরে আস্তে আস্তে এটা পুড়তে পুড়তে তখন আপনারা দেখেন পুরো ভিডিওটা। ও একটু সময় রাখছে, রাখার পর ও নিজেও দৌড়, একটু আগুন লাগছে পরে ও নিজেই দৌড় উঠছে, এটা রাইকে ও দৌড়ায় পালাই গেছে। পরে আমি এখানে দাঁড়ায় অনেক সময় ভিডিও করলাম, এরপরে আমি দেখি একটু আগুন ধরছে, তারপরে আস্তে আস্তে এটা থেকে আগুন ধরা শুরু করে পরে পুরো চাকটা পুড়ে গেছে, এই যে দেখেন আপনারা। আর এটার সাউন্ড আমি দিতেছি, আর ওরা ওইদিকে প্রায় মনে হয় 50-100 হাত দূরে হবে ও ধরা রয়েছে সবাই। এই যে দেখেন এগুলোর মধ্যে হাজার হাজার মনে হয় বলা হবে। তখন আবার এই সাইডে আইসা মানুষকে সতর্ক করে দিতেছি যে এদিকে যায় না, এদিকে এটা পুরানো হয়েছে, এখন এগুলো সবাই কেঁপে রয়েছে, যে যাইবো তার এই অবস্থা নাজেহাল করবো। তো আমরা অনেক সময় এখানে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা মেবি দাঁড়ায় রয়েছি, দাঁড়ায় সবাই সতর্ক করছি যে এদিকে যায় না, এদিকে যায় না, অন্য কোনো রাস্তায় যান। তো এইভাবে অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরাও দেখতেছি, আমাদের নিজেরও ভয় করতেছে কখন জানি এগুলা তেরে আসে, এগুলো আসলেই তো সমস্যা, আসলেই তো বিপদ। তো আমরা প্রায় মনে হয় এখানে 1 ঘন্টার মতো দাঁড়াইছিলাম, যে যদি কেউ রাস্তা দিয়ে যায়, কিন্তু একটা রাস্তা আছে, অনেক সময় কোম্পানির লোকগুলা যায়, তো ওই জন্য দাঁড়াইছি যে কারো যেন ক্ষতি না হয়। যে আমরা তো পুরাইছি ঠিকই, এখন যদি আবার অন্য কারোর উপর ঝাঁপিয়ে পড়ে তাহলে তো তাদের ক্ষতিটা হবে, এই জন্য আমরা অনেক সময় দাঁড়ায় রয়েছি। দেখেন ওর আবার কত সাহস, ও আবার গেছে ওটারে নাড়ায় ভাঙ্গে ফেলতো। ওর সাহসের কথার কোনো তুলনা নয়, ও ছোট হলে কি অনেক সাহস, বুঝছেন, ওর সাহস প্রচুর। আর এই যে এখানে দুইজন ওরা লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করতেছে, আর এরা দুজনের মতো ভীতু আর কেউ নাই। এই রাসেল তো একবারে আরো বেশি, ওর কথা কি বলবো, ও তো একবার যা কাছেও জানে, ও সবসময় দৌড়ে আসছিল যে একবার ধরবো বা কোনো একটা কিছু করবো, ও সবসময় দৌড়ে। আর সজীব, ওর কথা আর কি বলবো, জাস্ট এখানে মুস্তাকিমের একটু সাহস আছে, আর ইব্রাহিম, আমি নিজেও তো যাইতে পারি না একবারও,
এগুলো ভাই দেখলেই ভয় করে, এই বলা চাকগুলো এগুলো অনেক ভয়ঙ্কর হয়। এই যে দেখেন এখন প্রায় আমরা 1 ঘন্টার উপরে দাঁড়ায় রয়েছি এখানে। এখন আমরা বাড়িতে যাওয়ার কথা, এখন সজীব দেখেন সবার আগে দৌড়, ও কোনো মানে এখন রিস্ক নিতে চাইতেছে না। এখন আমার বয়সটা শুনে এখন বাড়িতে যেতেছি, আবার বিকেলে খেলাতে আসতে হবে। এই যে এখন নিজেও বয়ে আছি, কখন জানি তেরে আসে। তো এখন যাইতেছি, এখন শেষ, এখন আবার বিকেলে চলে আসবো। এই যে আবার বিকেলে খেলতে চলে আসলাম। এখন টুকটাক কায়েমে ব্যাটিং করতেছে, আর এখন এই যে কায়েমে ব্যাটিং করতেছে, একের পর এক বল খেলতেছে, কিন্তু কায়েমে বাড়ি লাগাতে পারতেছে না। তো এই যে দেখেন পুরো মাঠের ভিউটা দেখেন। আর এই যে আবার সজীব গেছে ব্যাটিং এ, তো সজীব খেলার পর এখন মোটামুটি খেলা শেষ। মুস্তাকিম এই যে হাই হ্যালো জানাই দিছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা টিকিট প্রেমী আছে তারা অবশ্যই শেয়ার করবেন, যেন এরকম ভিডিও আরো দিতে পারি।